হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। আর দেখতে পাচ্ছ এখানে এক ঝুড়ি শঙ্কর মাছ নিয়ে নিয়েছি। আর আজকে শঙ্কর মাছের তেল ঝাল বানাবো। চলো শুরু করা যাক। প্রথমে ভালো করে নুন, গরম জল এইগুলো দিয়ে কিন্তু মাছগুলোকে ধুয়ে নিয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এই পাশে বেশি করে তেল দিয়েছি। আর শঙ্কর মাছ জানো তো বন্ধুরা, শঙ্কর মাছ কিন্তু একদম পুরো মাংস যেমন রান্না করা হয় ঠিক সেইভাবেই কিন্তু রান্না করতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। আর তেলটাও কিন্তু বেশ পরিমাণ দিতে হবে। আর শীতকালে যারা যারা শঙ্কর মাছ না খেয়ে থাকো অবশ্যই খাবে, দেখবে মাংস একদম ফেল। আর এবার মাছগুলোকে একদম তেলটা একদম খুব গরম করে নিয়ে মাছগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দেখো এই যে ভেজে নিয়েছি। আর খুব করে কিন্তু ধুতে হবে মাছগুলো। ভেজে নিয়েছি। এবার এই তেলের ভিতরে দেখো আমি দিয়ে দেবো একটু জিরে, তেজপাতা, আর দেব সাথে একটা শুকনো লঙ্কা। তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো। আর আমি এখানে একদম বেশি করে আদা, পেঁয়াজ, রসুন সব পেস্ট করে নিয়েছি। নিয়ে এবার মশলাটাকে ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। আর দেখেছো বন্ধুরা, কষিয়ে নিয়েছি কেমন করে কষাচ্ছি। আর একদম যেমন মাংস রান্না করে ঠিক সেই রকম না। আর এইটা যদি নিরামিষ রান্না করা হয় কিন্তু ভালো লাগে না শঙ্কর মাছ। আর এই দিকে মশলাটা থেকে দেখো তেল ছেড়ে যাচ্ছে আস্তে আস্তে। এইবার আমি পরিমাণ মতো নুন, হলুদ, সব কিছু আন্দাজ মতো তোমরা দেবে, যেটুকু মাছ সেই পরিমাণ মতো দেবে তোমরা সবাই। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও মশলাটাকে কিন্তু আমি বেশ ভালো করে কষাবো। কষিয়ে নিয়ে তারপরে কিন্তু অল্প গরম জল দেবো। আর আলু দিয়েছি ঠিক মাংসের মতো, নতুন আলু তো এর জন্য আলুটাকে আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর বুঝতেই পারছো শঙ্কর মাছের তেল ঝাল বলো বা রসা বলো করতে গেলে কিন্তু তোমার বেশি জল দেওয়া চলে না। আর শঙ্কর মাছে জল লাগে কিন্তু প্রচুর, কিন্তু এইটা আমি কিন্তু বেশি জল দেবো না। মাখা মাখা মাংস যেমন কষা মাংস রাখে, আমিও ঠিক শঙ্কর মাছের কষা। প্রথমে আমি বলে ফেলেছি তেল ঝাল, কিন্তু শঙ্কর মাছের একদম কষা। চিকেন কষা যেমন, এটা হচ্ছে শঙ্কর কষা। আর দেখো আলু, দেখো না বন্ধুরা, দেখো দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে না? বলো, অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখো এইবার আমি কিন্তু সব কষানো রেডি হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। তোমরা যেমন ঝোল খেতে চাও সেই মাপ মতোই তোমরা জল ব্যবহার করবে এখানে। আর দেখো দেখতে কত সুন্দর লাগছে না? মাছ দেওয়া হয়নি, আর তাহলে মাছ দিলে কতটা দেখতে সুন্দর লাগবে। এবার দেখো ঝোলটা আস্তে আস্তে বেশ ফুটে উঠবে। ফুটে উঠলে তারপরে আমি এক এক করে কিন্তু শঙ্কর মাছগুলো দিয়ে দেবো। দিয়ে এইবার 10 থেকে 20 মিনিট তো একদম গ্যাস সিম করে ঢাকা দিয়ে রান্না করে নেব। রান্না করে নেওয়ার পরে নামানোর সময় ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি শঙ্কর মাছের রসা। এই দেখো তো ঝোলটা কেমন লাগছে দেখতে, তেল টেল পুরো ছেড়ে গেছে। এইবার আমি দেখো নামিয়ে নেব। উপর থেকে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা আমি যেহেতু দিইনি, এই দেখো নামিয়ে নিয়েছি। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তাহলে আজকের মতো